কখনো কি একটা জিনিস ভেবে দেখেছেন 2025 শেষ হয়ে যাচ্ছে এবং এই সময়টা এসে যখনই আপনি কোনো একটা কোম্পানিকে নিয়ে চিন্তা করেন, ধরেন আমরা টেসলাকে নিয়ে চিন্তা করছি। সো যখন আপনি টেসলা নিয়ে ভাবেন তখন আপনার মাথায় সর্বপ্রথম কার ছবি আসে? তখন আমরা ভাবি হচ্ছে এলন মাস্ককে নিয়ে। এবং এলন মাস্ককে নিয়ে চিন্তা করার একটাই কারণ, বর্তমান সময়ে কোম্পানি ফাউন্ডার্সরা ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করছে সোশ্যাল মিডিয়াতে কিভাবে তারা তাদের পার্সোনাল ব্র্যান্ডটা বিল্ড করতে পারে, রাদার দ্যান স্পেন্ডিং মানি অন অ্যাডস অ্যান্ড ক্যাম্পেইনস। আগে এমন একটা সময় ছিল যখন আমরা কোনো একটা বিষয়, কোনো একটা প্রোডাক্ট কিংবা কোনো একটা কোম্পানির বিষয়ে জানতাম কিভাবে, যখন আমরা টিভিতে অ্যাড দেখতাম এবং টিভিতে কোনো একটা ইনফ্লুয়েন্সার কিংবা মডেল এসে আমাদেরকে বলতো যে এই প্রোডাক্টটার এই ভালো। সো তখন আমরা আসলে সেটা দেখে সেখান থেকে আমরা সেই প্রোডাক্টটার বিষয়ে জানতাম। কিন্তু বর্তমান সময়ে সেই একই কোম্পানির ফাউন্ডার্সরা কিছু ইউজার জেনারেটেড কন্টেন্ট বানাচ্ছে এবং পডকাস্ট বানাচ্ছে যেখানে তারা নিজেরা এসে তাদের প্রোডাক্ট সম্পর্কে কথা বলে এবং তারা আসলে সেই প্রোডাক্টটা কেন বেস্ট ওয়েতে দিচ্ছে সেসব বিষয়ে কথা বলা ছাড়াও তারা নিজেদের পার্সোনাল ব্র্যান্ডটাকে এত স্ট্রংলি বিল্ড করছে যাতে আপনি যখন তাকে দেখেন আপনি অটোমেটিকলি সেই কোম্পানির ব্যাপারে চিন্তা করেন। পার্সোনাল ব্র্যান্ড কিন্তু শুধুমাত্র ইনস্টাগ্রাম রিলস বানানো কিংবা ফেসবুকে পোস্ট দেওয়া এইসবের সীমাবদ্ধ না। অ্যান্ড লেট মি বি ভেরি অনেস্ট উইথ ইউ, আপনি যদি জাস্ট কন্টেন্ট ক্রিয়েটারদেরকে কিংবা যারা কন্টেন্ট বানায়, ভিডিও বানায়, তাদেরকে আপনি একটা পার্সোনাল ব্র্যান্ড চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার পার্সোনাল ব্র্যান্ড সম্পর্কে ধারণাটা পুরোপুরি ভুল। কারণ পার্সোনাল ব্র্যান্ড শুধুমাত্র ভিডিও কন্টেন্ট দ্বারাই সীমাবদ্ধ না। পার্সোনাল ব্র্যান্ড হলো আপনাকে নিয়ে মানুষ যখন চিন্তা ভাবনা করে প্রথমেই তাদের মাথায় যে ধারণাটা আসে সেটাই হচ্ছে মূলত আপনার পার্সোনাল ব্র্যান্ড। ফর এক্সাম্পল, আপনি যখন রাফায়েত রাকিব কিংবা খালিদ ফারহানকে নিয়ে চিন্তা করেন তখন আপনার মাথায় কি আসে? আমার মাথায় আসে দেখ তারা কোর্স সেল করে এবং তারা বিভিন্ন বিষয়ে মেন্টরশিপ দেয়। ফর এক্সাম্পল, রাফায়েত ভাই ভিডিও এডিটিং শেখায় এবং সেই ভিডিও এডিটিং এর মাধ্যমে কিন্তু একটা অনেক বড় একটা কমিউনিটি বিল্ড করতে পেরেছে। ঠিক একইভাবে খালিদ ফারহান ভাই ডিজিটাল মার্কেটিং এরাতে একটা অনেক বড় রেভলিউশন এনেছে বাংলাদেশের মধ্যে এবং তাদের দুজনেরই এইসব বিষয়ে কোর্সেস আছে যেগুলো আপনি নিলে আপনি হয়তো এইসব বিষয়ে মাস্টার করতে পারবেন। বাট প্রশ্ন হলো দ্যাট অ্যাজ এ স্টুডেন্ট পার্সোনাল ব্র্যান্ড কি বিল্ড করা পসিবল? যদি পসিবল হয় তাহলে কোন নিশ নিয়ে কাজ করব কিংবা কোন কোন বিষয়ে আমরা কাজ করতে পারি, কোন কোন স্কিলগুলো আমরা ডেভেলপ করতে পারি? একটা স্কিল শিখতে হবে নাকি 10টা স্কিল শিখতে হবে? সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিও দেখার পর আমি আপনাকে অন্তত এতটুকু আশ্বাস দিতে পারি দ্যাট আপনি একটা ক্লিয়ার আইডিয়া পাবেন বা আপনি একটা ইনিশিয়াল আইডিয়া পাবেন কিভাবে আসলে আপনি আপনার নিজের পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করা শুরু করতে পারেন ঠিক আজকে থেকে। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস স্টার্ট দ্য ভিডিও। আমার নিজের পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করার স্টোরিটা শুরু হয় ঠিক এমনভাবে দ্যাট 2019-এ করোনার সময় যখন পুরো পৃথিবী নিস্তব্ধ হয়ে যায় তখন আমি শুরু করি আমার ভিডিও বানানোর যাত্রা। আমার ভিডিওতে প্রথম ভিডিও এটা ছিল দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমার এখনও ভিডিওগুলো যখন আমি দেখি তখন আমার অনেক হাসি পায়, কারণ এখন হয়তো আমার ভিডিওতে আমি একটা ভালো লাইটিং সেট আপ বা ভালো ক্যামেরা ইউজ করি বা আমার কথা আমি ফ্লুয়েন্টলি বলতে পারি ক্যামেরার দিকে তাকিয়ে। বাট তখন দেখা যেত কি আসলে আমার কথাগুলো অনেক এলোমেলো হতো কিংবা মানে গোছায় আসলে কিভাবে ভিডিওর সামনে কথা বলতে হয় ওই জড়তাটা আসলে আমার মধ্যে তখন ছিল। সো যাই হোক, তখন আসলে আমি ভিডিও বানানো শুরু করি একটা ইন্টেনশন নিয়ে দ্যাট কীভাবে আসলে আমি আমার পুরো স্টুডেন্ট লাইফের জার্নিটাকে ডকুমেন্ট করতে পারি। এমন না যে আমি আমার ভিডিওর মাধ্যমে একদম পুরো পৃথিবী উল্টায় ফেলবো, এমন কোনো কিছুই না। জাস্ট আমার এটাই ইন্টেনশন ছিল দ্যাট আমি কিভাবে আমার পুরো জার্নিটাকে আমি ডকুমেন্ট করতে পারি যাতে আজ থেকে ঠিক 5 বছর পর আমি যখন পিছের দিকে তাকাবো তখন আমি যেন দেখতে পারি দ্যাট আমি এখানে ছিলাম অ্যান্ড আমি কাজ করার মাধ্যমে, স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমি আজকে এখানে আসতে পেরেছি। সো ওই ইন্টেনশন নিয়ে আমি আমার জার্নিটা স্টার্ট করি অ্যান্ড এখন পর্যন্ত আমি হয়তো ইরেগুলারলি আমি ভিডিও বানাচ্ছি, বাট চেষ্টা করছি আমি আসলে রেগুলারলি ভিডিও বানানোর। অ্যান্ড এই ভিডিও বানানোর কারণেই কিন্তু আমি এখন পর্যন্ত অনেকগুলো অসংখ্য আমি অপরচুনিটিস পেয়েছি যেগুলো হয়তো আমি যদি ভিডিও না বানাতাম কিংবা আমি যদি আমার পার্সোনাল ব্র্যান্ডটা বিল্ড না করতাম তাহলে হয়তো আমি সেই সব মানুষগুলো থেকে রিপ্লাই পেতাম না। সবাই একটা কমন প্রবলেম ফেস করে এবং যেহেতু আমার ভিডিওটা বেশিরভাগ স্টুডেন্টরাই দেখে সো তাদের পার্সপেক্টিভ থেকেই বলি। তারা একটা প্রবলেম ফেস করে দ্যাট ভাইয়া আমি তো স্টুডেন্ট, তাহলে কিভাবে আসলে আমি আমার পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করতে পারি কিংবা আমি যদি পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করি তাহলে আমি আসলে কী নিয়ে কথা বলবো বা কী নিয়ে লেখালেখি করবো বা কোন বিষয়ে আমার এক্সপার্টিস আমি ডেভেলপ করা উচিত। প্রথমে আসি যে আসলে স্টুডেন্ট লাইফটা কেন বেস্ট টাইম টু বিল্ড ইউর পার্সোনাল ব্র্যান্ড। স্টুডেন্ট লাইফটা পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করার জন্য একদম পারফেক্ট টাইম, কারণ এই সময়ে আপনার মাথার উপর কোনো প্রেশার নাই টু বি পারফেক্ট। আপনি যখন স্টুডেন্ট তখন ইউ আর অ্যালাউড টু মেক মিস্টেক্স পাবলিকলি, ইউ আর অ্যালাউড টু চেঞ্জ ডিরেকশনস অ্যান্ড ইউ আর অ্যালাউড টু লার্ন পাবলিকলি।
আপনাকে কেউ কখনো কোনো একটা বিষয় শিখতে কিংবা কোনো একটা বিষয় এক্সপেরিমেন্ট করতে নিষেধ করবে না। দ্যাট মিনস আপনার কাছে ম্যাক্সিমাম টাইম আছে বিভিন্ন বিষয় এক্সপেরিমেন্ট করার এবং আপনার পারফেক্ট টপিক সিলেক্ট করার কিংবা আপনার পারফেক্ট ক্যারিয়ার সিলেক্ট করার। এবং নেক্সট স্টেপটাই হচ্ছে মূলত যেখানে আমরা সিলেক্ট করবো যে আসলে আমরা কি শিখবো। সেকেন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো দেখেন, যখনই আপনি কোনো একটা নিশ সিলেক্ট করেন তখন আমাদের একটা অনেক ভুল কনসেপ্ট আছে যে আমরা মনে করি আমাদেরকে একটা নিশে স্টিক হয়ে থাকতে হবে, বাট বিষয়টা কিন্তু এমন না। আপনি ইনিশিয়ালি যখন স্টার্ট করবেন, যখন আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের একদম 0 স্টেপস কিংবা N-1 স্টেপসগুলো আপনি নেবেন, তখন দেখা যাবে কি আপনি বিভিন্ন নিশ এক্সপেরিমেন্ট করার একটা সময় পাবেন। তখন আপনার উচিত নিজেকে একটা সুযোগ দেওয়ার বিভিন্ন নিশ এক্সপেরিমেন্ট করার, কারণ আপনি জানেনই না যে আপনি আসলে কি ভালোভাবে পছন্দ করেন কিংবা আপনি কি করতে আপনি পছন্দ করেন। তাহলে আপনি কিভাবে একটা নিশ, আপনি জাস্ট যে একটা ট্রেন্ডিং নিশ সিলেক্ট করে আপনি কাজ করতে লেগে যাবেন, তখন হবে কি আপনি সেই কাজটা নিজে থেকে আসলে এনজয় করতে পারবেন না। সো রাদার দ্যান আস্কিং যে বর্তমানে কোন নিশগুলো সবচেয়ে বেশি ট্রেন্ডি আছে এবং ওখান থেকে যে কোনো একটা র্যান্ডমলি সিলেক্ট করে কাজ করতে লেগে যাওয়া, রাদার আপনি নিজেকে আস্ক করেন আমি কোন জিনিসটা জেনুইনলি করতে পছন্দ করি, আমি কোন জিনিসটা ঘড়ির দিকে তাকানো ছাড়া ঘন্টার পর ঘন্টা করতে পারবো, যেটা আমার জন্য ছিল ভিডিও এডিটিং। এবং তার কারণে আমি আমার যে ক্যারিয়ারটা এখন ডেভেলপ করছি সেটা হচ্ছে পুরোপুরি ভিডিও এডিটিং বা ডিজাইনিং বেসড। আমি আপনাকে হাইলি রেকমেন্ড করব আপনার নিশটা সিলেক্ট করার সময় আপনি একটু ভালোভাবে সময় নেন, সময় নিয়ে তারপর আপনি সেটার উপর কাজ করেন। কারণ আপনার স্পেসিফিক নিশ কখনই একটা গুগল সার্চের মাধ্যমে বের করা পসিবল না। আপনার নিশ আসে হচ্ছে আপনি কোন বিষয়ে কিউরিয়াস, কোন প্রবলেমসগুলো আপনি যখন ন্যাচারালি ট্রাভেল করেন আপনি নোটিস করেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, কোন বিষয়গুলো নিয়ে আপনাকে মানুষ অলরেডি এক্সপার্ট মনে করে এবং মানুষ সচরাচর আপনার কাছে সেই বিষয়গুলোর জন্য হেল্প চায়। থার্ড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে লেভারেজিং ইউর স্কিলস টু সলভ রিয়েল প্রবলেমস ইন পাবলিক। এখন দেখেন, বিষয়টা হচ্ছে কি আমরা সবাই স্কিল ডেভেলপ করে ফেলি এবং স্কিল ডেভেলপ করার পর আমরা একটা জিনিস নিয়ে প্যারা খাই, দ্যাট আসলে এখন স্কিল তো ডেভেলপ করছি, এখন এটা কি মাথায় দিব, গায়ে দিব, কি করবো এটা নিয়ে। দেখেন, আপনি যখন লার্নিং ফেজটাতে আছেন, ফর এক্সাম্পল আপনি আজকে থেকে শুরু করে আপনি আগামী 30 দিনে কিংবা আগামী 6 মাসে আপনি ভিডিও এডিটিং শিখবেন, রাইট? সো আপনাকে আমি হাইলি রেকমেন্ড করবো এভরি উইক আপনি একটা করে লিঙ্কডইন পোস্ট দিবেন কিংবা আপনি একটা করে ফেসবুক বা আপনি যে প্ল্যাটফর্মে আপনি স্পেসিফিক সিলেক্ট করেছেন সেই বিষয়ে আপনি কি শিখেছেন এবং কোন কোন জিনিসগুলোতে আপনার শিখতে প্রবলেম হয়েছে কিংবা কোন কোন জিনিসগুলো আপনি রিয়েলাইজ করেছেন। এটা করার ফলে যেটা হবে, দেয়ার উইল বি এ স্পেসিফিক অ্যামাউন্ট অফ পিপল হু উইল বি ওয়াচিং ইউর জার্নি অ্যান্ড অ্যাপ্রিশিয়েটিং ইউ থ্রু আউট দ্য জার্নি। আমি বলছি না এখানে অ্যাপ্রিসিয়েশন ইম্পর্টেন্ট, কারণ এখানে ডিসিপ্লিনটা হচ্ছে মেইন বিষয়, যে আপনি প্রত্যেক সময় শো আপ করছেন না কিনা। এটার ফলে যেটা হবে আপনি সেই মানুষগুলোর কাছে অ্যাকাউন্টেবল থাকবেন, যাতে আপনি নেক্সট উইকও ঠিক একইভাবে আপনি কোন কোন জিনিসগুলোর প্রোগ্রেস করেছেন সেগুলো যাতে আপনি তাদের সাথে শেয়ার করেন। সো যখন আপনি এই জিনিসটা পুরো জার্নিটা শেষ করবেন, তখন মানুষ আপনার কাজ দেখার পর মানুষ আপনাকে অটোমেটিক্যালি রিচ আউট করবে যে আমার তো একটা এমন কাজ আছে, তুমি এটা করতে পারবে না কিনা। সো তার পরবর্তীতে আপনি আপনার আস্তে আস্তে পেইড ওয়ার্কগুলো পাওয়া শুরু করবেন। সো আপনি যখনই স্টার্ট করছেন আপনি অলওয়েজ ট্রাই করেন আপনার স্কিলটা কিভাবে আসলে লেভারেজ করা যায় টু সলভ রিয়েল প্রবলেমস অ্যান্ড ডুইং ইট ইন পাবলিক, যাতে মানুষ দেখতে পারে আপনিও এক্সিস্ট করেন সেই স্পেকট্রামে এবং তাদের যদি সেই বিষয়ে কোনো হেল্প দরকার হয় তারা যেন আপনার কাছে রিচ আউট করতে পারে। অফেন দেখা যায় কি স্টুডেন্টরা অনেকগুলো স্কিল শিখে কিন্তু সবগুলো সারফেস লেভেলে, এবং তারা দেখা যায় কি তাদের কোনো কোর স্কিল না থাকার কারণে লং টাইম ধরে তারা স্কিল ডেভেলপমেন্টে সময় দেওয়ার পরও তারা কোনো মনিটারি চেঞ্জ পায় না, অর্থাৎ তারা কোনো পেইড ওয়ার্ক পায় না। এটার একটাই মেইন কারণ, সেটা হচ্ছে যে তুমি আসলে ডিপ ডাইভই করো নাই বা কোনো একটা কোর স্কিল তুমি ডেভেলপ করতে পারো না, যেটার কারণে তুমি ভ্যালু ক্রিয়েট করতে পারছো না। এবং একটা জিনিস আপনি মাথায় রাখেন, আনলেস আপনি মানুষকে ভ্যালু দিচ্ছেন কিংবা প্রোডাক্ট দিচ্ছেন, তার এই দুইটার বিনিময়ে ছাড়া আপনি কোনোভাবে টাকা আয় করতে পারবেন না কিংবা অর্থ আয় করতে পারবেন না। আপনাকে ইদার মানুষকে ভ্যালু দিতে হবে অর প্রোডাক্ট দিতে হবে, এবং আপনি সেটা আপনার সেই স্কিলটা যেটা আপনি মাস্টার করেছেন সেই কোর স্কিলটা সেটার মাধ্যমে আপনি সার্ভিসেস আকারে দিতে পারেন। কিন্তু আপনি যদি সেই কোর স্কিলটাতে ভালো না হন তাহলে কিন্তু এটা আপনার জন্য অনেক বিপজ্জনক, কারণ আপনাকে এই সময়ে এসে আপনাকে এআই খুব সহজে রিপ্লেস করে ফেলবে। ফর এক্সাম্পল আমি ভিডিও এডিটিং করি এবং আমি ব্র্যান্ডসদের জন্য এইসব কাজগুলো করি, এখন কেন আমাকে এআই রিপ্লেস করতে পারবে না? দ্যাটস বিকজ আমি তাদেরকে এমন একটা ভ্যালু দিচ্ছি, এমন একটা স্ট্যান্ড পয়েন্টে একটা ভ্যালু দিচ্ছি যেটা আসলে এআই কখনো করতে পারবে না কিংবা এআই দ্বারা করা পসিবল না। সো আমার স্কিলটা ওই লেভেলে আছে বলেই আমি কিন্তু রিপ্লেসেবল না। অর্থাৎ আপনাকে এটা মেকশিওর করতে হবে আপনি একটা কোর স্কিল এমনভাবে মাস্টার করেন যেটার জন্য মানুষ আপনাকে চিনবে এবং আপনার কাজের কারণে
আপনি আসলে পেইড ওয়ার্কে শিফট হতে পারবেন। এখন প্রশ্ন আসতে পারে খুব স্বাভাবিকভাবে দ্যাট ভাই আমি স্কিল শিখলাম, আমি স্কিলটা মাস্টারও করলাম, কিন্তু আমার তো তাও কোনো পেইড ওয়ার্ক আসে না, আমি কি করব? দেখেন, পেইড ওয়ার্ক আসে না দ্যাটস বিকজ আপনি আপনার কাজটা প্রপার জায়গায় আপনি শো করতে পারেন নাই। আপনি মনে করছেন আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো হচ্ছে শুধুমাত্র মিম শেয়ার করার জন্য, ফ্রেন্ডদের সাথে এবং রিল শেয়ার করার জন্য, দ্যাটস ইট। কিন্তু 2025 সাল কিংবা এখন তো 26 সাল চলে আসছে, এই সময়টা আসার পর আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো হচ্ছে আপনার ডিজিটাল পোর্টফোলিও। সো আমি আপনাকে হাইলি রেকমেন্ড করবো যে কোনো একটা স্পেসিফিক প্ল্যাটফর্ম সিলেক্ট করেন, এবং আমি ওই যে স্টেপ 1 বলেছিলাম যে আপনি উইকলি আপনার আপডেট দিবেন আপনি কোন স্কিল শিখেছেন, সেই প্ল্যাটফর্মটাতেই আপনি আপনার প্রজেক্টগুলো, আপনি যে প্র্যাকটিস ওয়ার্কগুলো করেছেন সেই প্র্যাকটিস ওয়ার্কগুলো আপনি আস্তে আস্তে শেয়ার করা শুরু করেন, এবং শেয়ার করার পাশাপাশি আপনি বলেন দ্যাট আপনার সেটা শেয়ার করার সময় আপনি কোন কোন অবস্টিকলসগুলো ফেস করেছেন বা কোন কোন লার্নিংসগুলো আপনার মূলত হয়েছে। সো এটার মাধ্যমে যেটা হবে, মানুষ আপনার কাজগুলো দেখবে, কাজগুলো দেখার পর যদি তাদের ভালো লাগে তারা আপনাকে রিচ আউট করবে। ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম কমিউনিটিগুলো থেকে কিন্তু আপনি ম্যাক্সিমাম টাইম পেইড ওয়ার্ক পাওয়ার সুযোগ আছে। সো এটা ট্রাই করবেন দ্যাট আপনি যখন এই কমিউনিটিগুলোতে ইন্টারঅ্যাক্ট করছেন, ট্রাই করেন আপনার নিজের কাজটা শেয়ার করার, ট্রাই করেন কেউ যদি প্রবলেম ফেস করে সেই প্রবলেমগুলো আপনি নিজে গিয়ে সলভ করার। মাথায় রাখবেন দ্যাট আপনি যেটা মানুষের সাথে করবেন ঠিক একইটা কিন্তু আপনার কাছে রিটার্ন ব্যাক আসবে। সো অলওয়েজ ট্রাই টু হেল্প পিপল যখন আপনি কোনো একটা কমিউনিটিতে থাকেন। এটার মাধ্যমে আপনি বেস্ট রিলেশনশিপগুলো বিল্ড করতে পারবেন। অ্যান্ড আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি দ্যাট আমি যখন কমিউনিটির মধ্যে থাকি বা কমিউনিটি যখন আমি ইন্টারঅ্যাক্ট করি, এমন কিছু মানুষের সাথে আমার কথা হয়েছে বা দেখা হয়েছে যাদের সাথে হয়তো দেখা বা কথা না বলে আমি জানতামই না যে তাদের থেকেও এত কিছু শেখার আছে। So always try to build connections through your work. So that was it for today. I wish you all the luck. And আপনারা এই ভিডিওটার নিচে কমেন্ট করতে পারেন আপনাদের যে কোনো ধরনের বিষয়ে প্রবলেম নিয়ে, আমি ট্রাই করবো আপনাদের সেই বিষয়গুলো সলভ করার। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, কথা হবে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।